নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। আপনাদের কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি যে আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের অনুশীলনে প্রথমবারের জন্য আনোয়ার আলী যোগ দিলেন, আর একদিন পরেই ডার্বি। আর এই ডার্বির আগে কিন্তু দর্শকদের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে যে আনোয়ার আলী কি খেলবেন না খেলবেন না, পুরো ম্যাচ খেলবেন নাকি অ্যাটলিস্ট 20-30 মিনিটের জন্য হলেও আনোয়ার আলীকে আমরা দেখতে পাবো। তো আপনাদেরকে সেই বিষয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট দেব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যে পিটি স্যার করছি, এই মুহূর্তে কিন্তু আমরা যা জানতে পেরেছি, আনোয়ার আলীকে কিন্তু ডুরান্ড কাপের জন্য এখনও পর্যন্ত রেজিস্টার করায়নি ইস্ট বেঙ্গল ক্লাব। এবার ডুরান্ডের নিয়মাবলী অনুযায়ী 48 ঘন্টা আগে যে কোনো একটা প্লেয়ারকে রেজিস্টার করাতে হয়। তো আনোয়ার আলীকে যেহেতু এখনও পর্যন্ত রেজিস্টার করায়নি, বাট অ্যাট দ্য সেম টাইম যদি কোনো প্লেয়ার ট্রান্সফার ডিলে হয়, যেটা আনোয়ারের ক্ষেত্রে হয়েছে, আমরা সবাই জানি আনোয়ারের এই সদ্য ইস্ট বেঙ্গলে সই করেছেন, তো এটা বলতে গেলে তো ট্রান্সফারটা কিন্তু অনেকটা ডিলেতে হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ডুরান্ড একটা রিল্যাক্সেশন দিতেই পারে। আপনাকে যেটা বললাম, ডুরান্ডের নিয়মাবলী অনুযায়ী 48 ঘন্টা আগে কিন্তু একটা প্লেয়ারকে রেজিস্টার করানোর নিয়ম। বাট সেই ক্ষেত্রে যদি একটা প্লেয়ারের ট্রান্সফার ডিলে হয়, সেই ক্ষেত্রে হয়তো ডুরান্ড কমিটি তাকে রিল্যাক্সেশন দেবে। তো অ্যাজ অফ নাও আনোয়ার আলী ইস্ট বেঙ্গলের সাথে আজকে ট্রেনিংয়ে যোগ দিলেও আনোয়ার আলীকে কিন্তু এখনও পর্যন্ত রেজিস্টার করায়নি ইস্ট বেঙ্গল ক্লাব ডুরান্ড কাপের এই কলকাতা ডার্বির জন্য। এতটা শুনলেন। এরপর যেটাতে প্রশ্ন আছে সেটা হচ্ছে আনোয়ার আলীর কিন্তু নেক্সট হিয়ারিং, এই আনোয়ার আলীর যে সাগাটা, এটা নেক্সট হিয়ারিং কিন্তু 22শে অগাস্ট। এবার সেটাতে আনোয়ার আলীকে যদি ইস্ট বেঙ্গল খেলায়ও ডার্বিতে, সেটা কিন্তু ক্লাব এবং আনোয়ার আলী তাদের নিজের ঝুঁকি নিয়েই কিন্তু খেলতে হবে। কারণ আনোয়ার আলী যদি ডার্বি খেলে, অবশ্যই মোহনবাগান কিন্তু সেই বিষয়ে একটু হলেও ইস্যু করবে 22শে আগস্টের হিয়ারিংয়ে। সুতরাং এখানে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে, আনোয়ার আলীকে আমরা কলকাতা ডার্বিতে দেখতে পাবো কি দেখতে পাবো না। অ্যাজ অফ নাও আপনাদেরকে যেটা জানালাম, অ্যাজ অফ নাও এখনও কিন্তু আনোয়ার আলীকে ডুরান্ড কাপের ডার্বির জন্য এখনও কিন্তু রেজিস্টার করায়নি ইস্ট বেঙ্গল। ডুরান্ড কাপের নিয়ম অনুযায়ী 48 ঘন্টা আগে একটা প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করাতে হয়, কিন্তু সেই ক্ষেত্রে যদি ট্রান্সফারটা সেই প্লেয়ারের ডিলে হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা রিল্যাক্সেশন থাকবে। তো সেই ক্ষেত্রে ইস্ট বেঙ্গল যদি শেষ মুহূর্তে ঝুঁকি নিয়েও খেলাতে চান আনোয়ার আলীকে, তারা কালকেও কিন্তু আনোয়ার আলীকে রেজিস্টার করাতে পারে। এবার আসি ইস্ট বেঙ্গলের ট্রেনিংয়ের কথায়। দর্শকদের জন্য এটা সুখবর, সেটা হচ্ছে আজকে কিন্তু ট্রেনিংয়ে সকলকেই ফিট লাগলো। আপনারা সবাই দেখেছেন হিজাজি মায়ের হাঁটুতে একটা স্ট্র্যাপ ছিল, আজকে তার হাঁটুতে কিন্তু কিচ্ছু নেই, বরঞ্চ তাকে আজকে বেশ স্বচ্ছন্দ লাগলো সারা ট্রেনিংয়ে। হিজাজি মায়েরকে বাদ দিয়ে এবার আসি আনোয়ার আলী আজকে কী করলেন। অবশ্যই প্রথমে দলের সাথে ওয়ার্ম আপ করলেন, দলের সাথে 5 ভার্সেস 4 এল রন্ডো খেলতে দেখা গেল তাকে। বাট তারপর লাস্ট 15-20 মিনিট কিন্তু দেখা গেল তাদের ইস্ট বেঙ্গল দলের ফিজিও যে সানান, তার সাথে কিন্তু তাকে এন্ডিউরেন্স টেস্টে মগ্ন হতে দেখা গেল। আর আপনারা তো জানেনই যে মোহাম্মদ রাকিব আগের ম্যাচে চোট পেয়েছেন, আজকে কিন্তু ট্রেনিংয়ে মোহাম্মদ রাকিবকে দেখা গেল না। সুতরাং এখানেও কিন্তু একটা প্রশ্ন থাকছে, কলকাতা ডার্বিতে কি আমরা মোহাম্মদ রাকিবের জায়গায় প্রভাত লাকড়াকে দেখব? কারণ প্রভাত লাকড়া যিনি এতদিন ম্যাচ খেলেননি চোটের কারণে, লাস্ট 3-4 দিন ধরে কিন্তু তাকে ট্রেনিংয়ে বেশ স্বচ্ছন্দ দেখাচ্ছে, আজকের ট্রেনিংয়েও কিন্তু তাকে বেশ স্বচ্ছন্দ লাগলো। সুতরাং এটা একটা সম্ভাব্য 11তে হয়তো আমরা প্রভাত লাকড়াকে দেখতে চলেছি কলকাতা ডার্বিতে, যেহেতু মোহাম্মদ রাকিবের চোটটা রয়েছে। তো চলুন আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলোই দেওয়া ছিল আজকের ইস্ট বেঙ্গলের ট্রেনিং থেকে, এবং আনোয়ার আলী ডুরান্ড কাপের কলকাতা ডার্বি খেলবে কিনা সেই বিষয়ে। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।